প্রতিষ্ঠান হওয়ার পরে 1957 সালে এই সমবায় প্রতিষ্ঠান হয়। যখন যে সরকার থাকতো তাদের মতন নিজস্ব ফান্ড নিয়ে এখানে সমবায় চালাতো আর কি। আমরা যখন সমবায় নোটিফিকেশান জারি হয়, বিভিন্ন রাজনৈতিক দল, এখানকার রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করে যে ইলেকশন করতে হবে না, সিলেকশন, কিন্তু আমাদের দলীয় নির্দেশ, আমার প্রিয় জেলার সভাপতি গৌতম দার নির্দেশ এবং আমাদের রাজ্যের নির্দেশ যে কোনো শাসক দলের সঙ্গে ইলেকশন যাওয়া যাবে না, ইলেকশন করতে হবে আর কি। তাই আমার এখানকার মণ্ডলের বরিষ্ঠ কার্যকর্তা বেটুদা, জুলুদা, অরুণদা সবার নেতৃত্বে, কুমার, সুদীপ্তদা সবার নেতৃত্বে আমরা একটি বৈঠক ডাকি। বৈঠক থেকে অঞ্চল থেকে সিদ্ধান্ত হয় যে আমরা নির্বাচনে যাব। নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখলাম বলাগড় বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি এবং সিজা কামালপুরে প্রায় আমরা 17খানা বুথে 19টার মধ্যে জয়লাভ করেছি। অতএব আমাদের সিলেকশানে যাওয়ার কোনো ব্যাপার নেই। ইলেকশানে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের 21টা অনুষ্ঠান হয়ে গেছে, আমরা 100% অনুষ্ঠান করব এবং আগামী 13ই জুলাই নির্বাচন। এই নির্বাচনে বিজেপি এইখানে যথেষ্ট শক্তিশালী এবং ভালো ফল করবে, এটা আমরা আশাবাদী। কি মনে করছেন কতজন জিততে পারে? সম্ভবত আমাদের ভোট হবে, এটুকুনি আমরা আশাবাদী। গ্রামের মানুষ এবং যারা প্রার্থী হয়েছে সবাই আশাবাদী। এখানে লোকসভায় যেরকম মানুষ দুয়ার ধরে প্রার্থীকে আমাদের লকের দিকে ভোট দিয়েছে, আগামী সমবায় নির্বাচনে যারা প্রার্থী হয়েছে প্রত্যেককে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবে, এটা আমরা একদম আশাবাদী। আমরা প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে, বিডিও ম্যাডামকেও ফোন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আগামী দিন দেখব যদি আমাদের সুষ্ঠু নির্বাচন হয়, নাহলে আমরা আমাদের জেলা নেতৃত্বকে জানাবো এবং আমরা কোর্ট মাধ্যমে যা ব্যবস্থা করার আমরা করবো আর কি। আমার নাম অনিমেষ দেবনাথ, বলাগড় বিধানসভা মণ্ডলের সভাপতি।